করি আমি তো আঙ্কেলদের এবং তারপর স্বাস্থ্য উপদেষ্টা গাড়িতে তারা আটকান এবং স্বাস্থ্য উপদেষ্টা নিজের গাড়ি রেখে সারাক্ষণ তিনি চলে আসেন। এই ছিল ঘটনা। এই ঘটনা কালকে সকালে, কালকে মানে 13 নভেম্বর সোমবারের ঘটনা। ভিডিও করি আমি তখন এই আহতরা নেমে নিচে নেমে আমি তো আঙ্কেলদের সেই চক্ষু ইনস্টিটিউটেও অনেক রোগী ছিলেন যারা নাকি আন্দোলনে ছড়া গলিয়ে রাবার কোট এগুলি লেগে চোখে শার্প করে দিই এবং তারাও এসে এখানে চোখে তাদেরকেও তো দেখতে গেল এবং দেখাটা ইম্পর্টেন্ট নাকি স্বাস্থ্য উপদেষ্টা নিজে ডাক্তার না, উনি একজন গৃহবধূ ছিলেন কিন্তু গ্রামীণ থেকে সরে যাওয়ার পর। তো উনি দেখতে গেলেই তার ভালো হয়ে যেত তা কিন্তু নয়, বাট ওনাদের কিছু অভিযোগ ছিল চিকিৎসা বিষয় এবং একটা সহানুভূতি ওরা চেয়েছিলেন যে এই উপদেশটা হয়েছে তার এই উপদেশ এই মহিলাকে এবং এদের মতো লোককে উপদেশটা যারা যে হতে পেরেছেন সেটা কিন্তু এই যারা আহত আসছে তাদেরই ত্যাগের ফল। মাথায় রাখবেন একটা জিনিস, এরা নিজেদের জীবনের এই যে কেউ আহত হয়েছে কেউ চোখ নষ্ট করেছে তাদের ত্যাগের ফলেই কিন্তু নূরজাহান বেগম এবং তোমাদের মতো যাদের নাকি আন্দোলনে ছিল না, আন্দোলনের আগে পাশে নূরজাহান বেগমের কখনো কেউ দেখেছেন? কেউ দেখেননি। তো এদের ত্যাগের ফলে ওই মন্ত্রী হয়েছে মন্ত্রীকে বলা যায়। তো যারা ত্যাগ করলো আর যারা পেল মন্ত্রিত্ব তো তারা আশা করতে পারে না যে তাদের যে সুচিকিৎসা হচ্ছে না এটাকে দেখবেন। এবং দেখুন আন্দোলনে যখন আগে সরকার পতন ঘটলো তখন এই ছাত্ররা এবং সাধারণ মানুষের প্রধান দাবিটা কি ছিল বলিত আপনারা মনে করতে পারবেন? প্রধান দাবিটা ছিল 1 নম্বর দাবি আপনারা নির্বাচন করবেন সংস্কার করবেন সব ঠিক আছে, কিন্তু প্রধান দাবিটা কিন্তু ছিল যারা আহত হয়েছে নিহত হয়েছে আহতদের সুচিকিৎসা এবং নিহতদের ক্ষতিপূরণ। এই এত বড় একটা আন্দোলন যারা এত বড় ত্যাগ স্বীকার করলো সেই ত্যাগের জন্য একটুকে তারা চাইতে পারে না ছাত্র